বানাচ্ছি চিংড়ির দো পেঁয়াজা। চিংড়ি নিয়ে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা এরমভাবে কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা। এইবারে কড়ার মধ্যে একটু রিফাইন তেল দিলাম, ওর মধ্যে একটু নুন দিলাম, দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, একটু ঝালও আছে, ঝাল লঙ্কাও দিয়ে মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইবারে চিংড়িটাকে আমি ভালো করে লাল লালভাবে ভাজবো। দেখুন কত সুন্দর হচ্ছে, ভাজাটা ভালো হয়েছে তো। ঠিক আছে, এই আমার হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, রেডি, ভাজা হয়ে গেল। এবারে ওই কড়ার মধ্যে সর্ষে তেল দিচ্ছি, দিয়ে জিরে ফোড়ন দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিলাম। এবারে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। এইবারে যে পেঁয়াজটা কেটেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এইবারে দিচ্ছি আদা রসুন পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিলাম। এবারে টমেটো যে পেস্ট করে রেখেছিলাম ওই টমেটোটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কালারও হবে স্বাদও হবে, দিয়ে নাড়িয়ে নিলাম। ঠিক আছে, এইবারে যে চিংড়ি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে 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 সুন্দরভাবে নাড়াতে হবে, পুরো মশলাটা যেন লেগে যায়। এইবারে যে দুটো লঙ্কা আমি তুলে রেখেছিলাম ঝালের ভয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম, জল দিলাম, বেশি জল না, খুব বেশি জল না, আন্দাজ মতো। এবারে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিলাম। এবারে খুললাম, ধনেপাতাটা পুরো মিলিয়ে গেছে ওর সাথে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে, দিয়ে আবার ঢেকে দিলাম। এইবারে আমার দেখুন কতটা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন কত সুন্দর আমার চিংড়িটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে, যে চিংড়ি তুলে আমি দেখাচ্ছি, খুব ভালো হয়েছে। মাঝারি সাইজের চিংড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে, মিলিয়ে গেছে, পুরো তেলও ছেড়ে দিয়েছে। পুরো রেডি আমার রান্না। কেমন হলো জানাবেন, আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনারাও এরকমভাবে বানাবেন। একটু আমি পেঁয়াজটা অন্যরকম কাটলাম, খুব ভালো হয়েছে, জানাবেন।